তো এখানে ডান দিকে স্বাধীনতা চত্বর, বিকেলবেলা এখানে সুন্দর একটা আড্ডা হয়। আসলাম মানিকগঞ্জ বেউথা ব্রিজ, আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে কালীগঙ্গা রিভার। তো চলে আসছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে আর ডান দিকে হচ্ছে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি একদম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলা কারাগার, আর একটু সামনেই হচ্ছে মানিকগঞ্জ পুলিশ লাইন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে মানিকগঞ্জ শহরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শহরের দিকে যাওয়া যাক। তো চলে আসছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে মুন্নু মেডিকেল 6 কিলোমিটার, গিওর দেখাচ্ছে 20 কিলোমিটার, আর পাটুরিয়া ফেরিঘাট হচ্ছে 27 কিলোমিটার। তো আমি বাম পাশের সার্ভিস লেন দিয়ে আসলাম, আর ডান পাশের যে মেইন রোডটি দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে সাধারণত দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে। আর এখান থেকে বাম দিকে চলে গেছে হচ্ছে মানিকগঞ্জ শহর। তো আমি এখন মানিকগঞ্জ শহরের দিকে প্রবেশ করব। আর ডান দিকে হচ্ছে মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট। আর এখানে বাম পাশে হচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ। আর এখানে ডান পাশে হচ্ছে মানিকগঞ্জ কাঁচা বাজার। আর এখানে ডান পাশে মোটরসাইকেলের পার্টস এবং রিপেয়ারিং সেন্টারগুলো। আমি এখন একদম মানিকগঞ্জ শহরের ভিতরে যাওয়ার চেষ্টা করব, যে আসলে শহরের ভিতরে কি কি আছে। এইদিকে হচ্ছে মানিকগঞ্জের কিছু আবাসিক ভবন দেখা যাচ্ছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডান দিকে, আর এখানে ডান দিকে সড়ক ভবন মানিকগঞ্জ দেখা যাচ্ছে। মানিকগঞ্জ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকার খুব নিকটবর্তী জেলা হওয়ায় একদিনের ভিতরেই ঢাকা ঘুরে আসা যায়। মানিকগঞ্জ জেলাটির আয়তন হচ্ছে 1378.99 বর্গ কিলোমিটার। প্রশাসনিকভাবে মানিকগঞ্জ জেলায় মোট 60টি উপজেলা রয়েছে। এই খালপাড়ের 4 রাস্তার মোড়টায় প্রায় যানজট লেগে থাকে, যে কারণে এখানে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণের কাজ করে। তো এখানে ডান দিকে স্বাধীনতা চত্বর, বিকেলবেলা এখানে সুন্দর একটা আড্ডা হয়। স্বাধীনতা চত্বরের পাশে একটা স্টেডিয়াম আছে, শহীদ মিরাজ তপন স্টেডিয়াম, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। গেটটা মনে হচ্ছে বন্ধ, তো এদিকে যাবো না। তো এটা হচ্ছে ডাক বাংলো জেলা পরিষদ মানিকগঞ্জ স্বাধীনতা ভবন। তো একটু সামনে মানে স্বাধীনতা চত্বরের অপর পাশেই হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় 1884 সালে স্থাপিত করা হয়। এখন মাঠটা একদমই ফাঁকা, তবে বিকালবেলা এই মাঠে প্রচুর লোকজন হয়। আর এই মাঠটার নামই হচ্ছে বিজয় মেলার মাঠ। এখানে মানিকগঞ্জের বেশিরভাগ প্রোগ্রাম হয়। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ডান দিকে, আর ডান দিকে এই রুটটা হচ্ছে বেউথা রুট। তো আমি এখন বেউথা ব্রিজের দিকে যাব। এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। গণপূর্ত ভবন মানিকগঞ্জ। আর এখানে বাম পাশে হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন মানিকগঞ্জ। তো আমি এখন আছি হচ্ছে মানিকগঞ্জ বেউথাঘাট। এখান থেকে বাম দিকে চলে গেছে সিংগাইর উপজেলা। এই রাস্তা দিয়ে সাভার এবং ঢাকা গাবতলী যাওয়া যায়। আর ডান দিকে হচ্ছে মানিকগঞ্জ বেউথা ব্রিজ। তো আমি এখন বেউথা ব্রিজে যাবো। বন্ধুরা, আমি এখন চলে আসলাম মানিকগঞ্জ বেউথা ব্রিজ। আর নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে কালীগঙ্গা রিভার। এখানে সাধারণত সরকারি ছুটির দিনগুলো এবং বিকেলবেলায় প্রচুর মানুষ হয় ব্রিজে। আর ব্রিজের দুই পাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। তো এদিকে যাবো না, এদিকে হচ্ছে রাস্তাঘাটটা বেশ একটা ভালো না, তবে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা চলে আসতে পারেন এবং নদীর পাড়েও একদম কাছে যাওয়া যায়। এরপর আমি শহরের ওই পাশটা ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আবার সেই স্বাধীনতা চত্বরের সামনে।
আর এখানে বাম পাশে হচ্ছে জেলা দায়রা জজের বাসভবন। আর এখানে আসার কারণ হচ্ছে এখান থেকে ডান দিকে হচ্ছে মানিকগঞ্জের মেইন শহরের মার্কেটগুলো। তো আমি একটু ডান দিকে ঢোকার চেষ্টা করব। এটা হচ্ছে শহীদ রফিক সড়ক, ডান পাশে হচ্ছে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। বাম পাশে টেস্টি ট্রিট এবং এখানে বেশ কিছু ফুলের দোকান আছে। আর ডান পাশে হচ্ছে চিফ প্রেসিডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে ডান পাশে হচ্ছে পৌর হকার্স বাজার। এটাই হচ্ছে মেইন শহর মূলত। বর্তমানে সারা দেশে অটোরিকশার এত উৎপাত, খুব ভয়ঙ্কর একটা অবস্থার দিকে আমাদের দেশ আগাচ্ছে। মানুষের থেকে অটো বেশি হয়ে গেছে, এতে দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনি দেশে অচল হওয়ার একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে। পুরো শহরের এই মাথা থেকে এই মাথায় 1 কিলোমিটার রাস্তা হবে, কিন্তু এই অটো রিক্সা যেখানে সেখানে পার্কিং প্লাস যেখানে সেখানে দাঁড়ায় লোক নেই, দাঁড়িয়ে থাকে, যে কারণে সময় অনেক বেশি লাগতেছে। দুপুর হওয়াতে কিছুটা হলেও একটু স্বস্তি পাওয়া যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায়। তো আমি শহীদ রফিক সড়ক, এই সড়ক দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে শহরের ভিতর দিয়ে মেইন সড়ক। আর এখানে দুই পাশে মার্কেট গুলো আছে। তো এখানে দুই পাশে প্রয়োজনীয় এই জিনিসগুলো সব এখানেই পাওয়া যায়। তো আমি এখন শহীদ রফিক সড়কের একদম শেষ প্রান্তে চলে আসছি। এখান থেকে আমি বাম দিকে যাব। তো যেখানে যাই সেখানে অটোর উৎপাত। ব্রিজটা অবশ্য কিছুদিন আগে হয়েছে নতুন, আর নিচে একটা সুন্দর খাল আছে। যদিও খালটা কিছুদিন আগে দেখলাম সংস্কার করতেছে, কিন্তু আবার পানা হয়ে ভরে গেছে। এটা হচ্ছে খামারবাড়ি মোড়, বাজার ব্রিজ, মানিকগঞ্জ। আর এখান থেকে বাম দিকে দেখা যাচ্ছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4 টিপিজি 4 3 মানিকগঞ্জ। তো সামনে হচ্ছে যে কলেজটা দেখা যাচ্ছে খান বাহাদুর কলেজ। তো এদিকে আর যাবো না আমি, এখন আমি এখান থেকে আমি ডান দিকে চলে যাবো। আবার দেখি ডান দিকের কি অবস্থা। এই বর্তমানে অটোগুলা তো ভয়ঙ্কর, একটু অসাবধান হলেই একটা দুর্ঘটনা করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লেকটার কিছুদিন আগে সংস্কার করছে, সংস্কার পর এখন যে বর্তমান অবস্থাটা সেটা ভালোই, তবে দেখা যাক কতদিন পর্যন্ত এটা থাকতে পারে। তো এখন আছি হচ্ছে মানিকগঞ্জের হাতির ঝিল খ্যাত সুন্দর একটি ব্রিজের সামনে। তো ব্রিজটা আসলে দেখে অনেক সুন্দর মনে হচ্ছে, ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে। তো এখন আছি হচ্ছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে। কলেজ মাঠে যাওয়ার চেষ্টা করবো, দেখি কি অবস্থা, যাওয়া যায় কিনা। সম্ভবত কলেজ টাইম দিয়ে গেটটা লাগানো আছে, তারপর সামনে দিয়ে দেখি যাওয়া যায় কিনা। আমি চেষ্টা করবো কলেজ মাঠে প্রবেশ করার, দেখি প্রবেশ করা যায় কিনা। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। ও আচ্ছা, গেটটা এই পাশ দিয়ে ঢোকা যায়। তো এটাই হচ্ছে মাঠ।
কলেজ স্থাপিত হয়েছে 1942 সালে। সম্ভবত এখনো কলেজ ছুটি হয়নি, তবে এখন বের হয়ে যাব। এটা হচ্ছে মানিকগঞ্জ থানা, বাংলাদেশ পুলিশ। এরপর পুরো শহরটা ঘোরাঘুরি শেষে আমি আবার চলে আসলাম বাস স্ট্যান্ডে। চাইলে ডান দিক দিয়েও ঢাকার দিকে যাওয়া যায়, তবে আমি একটু ইউটার্ন নিয়ে ঘুরে আসবো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাস স্ট্যান্ডের পুরো এলাকাটা। এখানে বাম পাশে কিছু বাসের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো আমি এখন এখান থেকে ইউটার্ন নিব, এদিকে সোজা আর ইচ্ছা, এদিকে আর আমি যাবো না, এদিকে আর এখন তেমন কিছু নেই। তো এখানে বাম পাশে হচ্ছে সার্ভিস লেন, আমি সার্ভিস লেনে ঢুকলাম না, কারণ হচ্ছে সার্ভিস লেনে ঢুকা মানে হচ্ছে 10-15 মিনিট জ্যামে টাইম নষ্ট করা। তো এই যে এখান থেকে হচ্ছে আপনার বাম দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, যার পূর্বের নাম ছিল হচ্ছে কর্নেল মালেক মেডিকেল কলেজ। তো এই ছিল মানিকগঞ্জ শহর, যতটুকু সম্ভব দেখাতে পেরেছি। কোনো কিছু বাদ পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।